রাধে রাধে। 2026 সালে জুলাই মাসে এমন একটা মুহূর্ত আসতে চলেছে যার জন্য মীন রাশির জাতক জাতিকারা এত বছর ধরে অপেক্ষা করছিলেন। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, এমন একটা গ্রহ, এমন একটা অশুভ গ্রহের প্রভাব যার ফলে আপনাদের সুযোগ এসেও হাতছাড়া হবে। এই ভিডিওর অন্তিমে আমি আপনাদের সেই পথ বলে দেবো, এই অশুভ প্রভাব থেকে কি করে আপনারা বেরিয়ে আসতে পারেন। তাই পুরো ভিডিও দেখবেন, স্কিপ করে ভিডিও দেখবেন না, কারণ অন্তিম পর্যন্ত শেষ পর্যন্ত ভিডিও না দেখলে যে জিনিসটা, যে কুপ্রভাবটা আপনাদের আসতে চলেছে মীন রাশির জাতক জাতিকার জীবনে, সেখানে আপনারা অবস্ট্যাকেল ফেস করবেন। আমি ব্যক্তিগতভাবে দেখেছি মীন রাশির জাতক জাতিকারা অনেক অনুভূতি নিজের মধ্যে হয়, কিন্তু বহিঃপ্রকাশ করতে পারেন না, বলতে পারেন না। সকলকে সহযোগিতা করেন, কিন্তু যখন সমস্যায় আপনারা পড়েন তখন আপনাদের পাশে কেউ আসে না। এটা অবশ্যই আপনারা জানেন, মহাকাশে যখন নবগ্রহের অবস্থান থাকে বা গোচর পরিবর্তন হয়, তার প্রভাব লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ওপর পড়ে এবং মানুষের জীবনে ভালো প্রভাবও আসে এবং খারাপ প্রভাবও দিয়ে থাকে। আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো জুলাই মাসে মীন রাশির জাতক জাতিকার জীবনে কি ভালো হতে পারে, কি কি খারাপ হতে পারে। তাই ভিডিওর এন্ড পর্যন্ত অবশ্যই আপনারা দেখবেন। নমস্কার, আমি আপনাদের লাইফ কোচ শ্রী রুদ্রনাথ, অ্যাস্ট্রোলজি, বাস্তু, নিউমোলজি কনসালটেন্ট। যারা এই চ্যানেল নতুন আছেন তাদের আমি রিকোয়েস্ট করব, অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আসতে পারে, আপনারা দেখতে পারেন। এবং অবশ্যই এই ভিডিও ভালো লাগলে লাইক করতে অবশ্যই ভুলবেন না এবং শেয়ার করুন। আপনাদের পরিবারে যারা মীন রাশির জাতক জাতিকা আছে সকলে জানার অধিকার দিন, জানার সুযোগ করে দিন যে জুলাই মাসে কেমন তাদের ভাগ্য থাকবে, কেমন তাদের বিজনেস থাকবে, তাদের জীবন কেমন যাবে, কি কি সুযোগ আসতে চলেছে, কি কি অবস্ট্যাকেল আসতে চলেছে। কারণ জ্যোতিষশাস্ত্র এটাই বলে যে আপনাদের সঠিক পথ দেখানো আমাদের কাজ। তাই এই ভিডিও স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিও মন দিয়ে শুনবেন। যারা পার্সোনাল বার্থ চার্ট অ্যানালাইসিস করাতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। একটা জিনিস মাথায় রাখবেন, এটা অবশ্যই আপনারা বিশ্বাস করেন, পার্সোনাল বার্থ চার্টের ওপরে 70% মানুষের জীবন নির্ভর করে। পার্সোনাল বার্থ চার্টে অনেক ক্ষেত্রে অনেক রাজযোগ তৈরি হয়ে থাকে, মানুষ অজান্তে সেই রাজযোগ হারিয়ে ফেলে, অনেক সুযোগ থাকে সেই সুযোগ থেকে বঞ্চিত হয়। কারণ প্ল্যানেট একটা জিনিসই বলে, সেটা রাস্তা দেখায়, সেই রাস্তা যদি সঠিকভাবে আমরা চলতে পারি, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী জীবনে চলতে পারি, তাহলে কিন্তু যে জিনিসগুলো আমাদের ক্ষেত্রে দুষ্প্রাপ্য সেই জিনিসও কিন্তু আমরা পেয়ে যেতে পারি। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক দোষ তৈরি হচ্ছে। দোষ বলতে মাঙ্গলিক দোষ বোঝায়, কালসর্প দোষ বোঝায়, দারিদ্র দোষ বোঝায়, এরকম বিভিন্ন টাইপের দোষ কিন্তু জন্মছকে তৈরি হয়ে গিয়ে থাকে। যদি সেই দোষগুলো লঘূকরণ করানো যায় বা সেই দোষগুলো খণ্ডন করানো যায়, তাহলে যে জীবনের লক্ষ্যে পৌঁছতে চাইছেন, যে অবস্ট্যাকেলগুলো বর্তমানে আপনি ফেস করছেন, আপনি জানেন না আপনার পার্সোনাল বার্থ চার্টে কী সমস্যা আছে, তাহলে সেগুলো যদি সমস্যার সমাধান করে নিতে পারেন, তাহলে আপনাদের যা কাম্য, যেভাবে আপনি জীবনকে পরিচালিত করতে চাইছেন সেই পথে, সেই লক্ষ্যে কিন্তু পৌঁছতে পারবেন। আমরা এই ভিডিওতে সর্বপ্রথম দেখে নেব নবগ্রহের অবস্থান কী রয়েছে। মীন রাশির জাতক জাতিকার রাশিয়াধিপতি লর্ড দেবগুরু বৃহস্পতি। তাহলে মাসিক যে চার্ট রেডি হয়েছে সেখানে দেবগুরু বৃহস্পতি অবস্থান কোথায় রয়েছে? আপনাদের পঞ্চম ভাবে অবস্থান রয়েছে। স্ক্রিনে দেওয়া ভালো করে লক্ষ্য করে দেখুন, পঞ্চম ভাব। দেবগুরু বৃহস্পতি নিজেই বিদ্যার কারগ্রহ, সন্তানের কারগ্রহ হিসাবে সেই কারকত্ব অধিকার করে সেই পঞ্চম ভাবে অবস্থান করছে, উচ্চ অবস্থায় এবং মার্গীয় অবস্থায়, এক্সল্টেড অবস্থায়। এটা খুব আপনাদের ক্ষেত্রে শুভ। এবং চতুর্থ ভাব যদি আমরা দেখি, সেখানে লক্ষ্য করতে পারবো সূর্য এবং বুধের অবস্থান। এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, দেবগুরু বৃহস্পতি পঞ্চমভাবে অবস্থান করলো, 16 তারিখে সূর্য চতুর্থ ভাব থেকে পঞ্চমভাবে যখন চলে আসবে, এই দেবগুরু বৃহস্পতি অস্তমিত হবে। কারণ সূর্যের কাছাকাছি কোনো গ্রহ যখন চলে আসে সেই গ্রহ কিন্তু অস্তমিত হয়। চতুর্থভাবে বুধ এবং সূর্যের সহাবস্থান রয়েছে। বুধ 7 তারিখ অর্থাৎ 7ই জুলাই এই চতুর্থভাবে অবস্থান করবে। বুধ কমজোর অবস্থায় রয়েছে, অস্তমিত অবস্থায় রয়েছে, সূর্যের সাথে অবস্থান করছে এবং 23শে জুলাই বুধ মার্গী অবস্থায় থাকবে। তখন থেকে বুধের পজিশন একটু ঠিক হবে, যখন সূর্য 16 তারিখের পর থেকে চতুর্থ ভাব থেকে পঞ্চম ভাবে চলে আসবে। চতুর্থ ভাবে সূর্যের অবস্থান রয়েছে এবং 16 তারিখ পর্যন্ত সেখানেই চতুর্থভাবে অবস্থান করবে, বুধের সাথে অবস্থান করবে। ফার্স্ট হাউসে শনিদেব বসে আছেন, দীর্ঘ সময় ধরে থাকবেন। আগামী বছর 3 জুন পর্যন্ত শনির অবস্থান ফার্স্ট হাউসে থাকবে, অর্থাৎ লগ্নভাবে শনি অবস্থান করছে। থার্ড হাউসে মঙ্গল অবস্থান করছে, এটা আপনাদের ক্ষেত্রে খুব শুভ। মঙ্গল নিজেই পরাক্রম, মঙ্গল নিজেই সাহস, মঙ্গল নিজে পূজা,
সেই মঙ্গল ঊর্জার কারক গ্রহ হিসাবে তৃতীয়ভাবে পরাক্রমভাবে বসে থেকে আপনাদের জীবনে একটা পরাক্রম ভাব নিয়ে আসবে। আমরা দেখতে পাচ্ছি ষষ্ঠভাবে শুক্র এবং কেতুর অবস্থান রয়েছে। এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, কেতু শুক্রকে শত্রু মনে করে থাকে এবং দুজনেই শত্রু রাশির ঘরে অবস্থান করছে। দ্বাদশভাবে রাহু অবস্থান রয়েছে। শুক্র 4 জুলাই সিংহ রাশির ঘরে অর্থাৎ ষষ্ঠভাবে প্রবেশ করবে এবং কেতুর সাথে অবস্থান করবে। সর্বপ্রথম আমরা দেখে নেব আপনাদের কর্ম কেমন থাকবে। দশমভাবে লর্ড দেবগুরু বৃহস্পতি অর্থাৎ কর্মেশ দেবগুরু বৃহস্পতি আপনাদের এবং লগ্নেরও রাশি অধিপতি লর্ড ও দেবগুরু বৃহস্পতি, সেই দেবগুরু বৃহস্পতি পঞ্চমভাবে অবস্থান করছে। আমি পূর্বেই আলোচনা করেছি দেবগুরু বৃহস্পতি বিদ্যার কারগ্রহ, সন্তানের কারগ্রহ হিসাবে, সমৃদ্ধির কারগ্রহ হিসাবে, দায়িত্ব কর্তব্যের কারগ্রহ হিসাবে পঞ্চমভাবে অবস্থান করছে। এটা আপনাদের ক্ষেত্রে খুব শুভ। 16 তারিখ পর্যন্ত দেবগুরু বৃহস্পতি এক্সল্টেড অবস্থায় থাকছে, অর্থাৎ উচ্চ অবস্থায় মার্গীয় অবস্থায় থাকছে। 16 তারিখের পর যখন সূর্য পঞ্চমভাবে চলে আসবে তখন অস্তমিত হবে দেবগুরু বৃহস্পতি। তখন 16 তারিখের পর থেকে একটু চ্যালেঞ্জের মুখে আপনারা পড়বেন, কিন্তু 16 তারিখের আগে পর্যন্ত কর্মক্ষেত্রের জীবনে আমি আপনাদের বলে রাখছি অনেক আশা আপনাদের পূর্ণ করবে, অনেক কর্মের উন্নতি আপনাদের হবে। কারণ আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন দেবগুরু বৃহস্পতি পঞ্চমভাবে অবস্থান করছে এবং দশমের লর্ড হিসাবে যখন পঞ্চমভাবে অবস্থান করে তখন দশম থেকে পঞ্চমের একটা কানেকশান তৈরি করছে। এক্ষেত্রে লক্ষ্য করা যাবে যারা চাকরি করছেন তারা অনেক কিছু এডুকেশান নিতে পারবেন। যেই জিনিসগুলো আপনার মনের মধ্যে প্রশ্ন ছিল, যেই জিনিসগুলো আপনি শিখতে চাইছিলেন, এই সময়টা 16 তারিখ পর্যন্ত কর্মের মাধ্যমে অনেক কিছু শিক্ষা কিন্তু আপনাকে দিয়ে যাবে। এবং ফার্স্ট হাউসে শনি মহারাজও বসে আছে লগ্নে, এক্ষেত্রে আপনার অনেক কিছু জানতে বুঝতে সুবিধা হবে। এর পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে ট্রাই করছেন চাকরির জন্য, ইন্টারভিউ দিচ্ছেন বা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, তাদের সকলের ক্ষেত্রে আমি বলবো 16 তারিখের মধ্যে যদি এক্সাম থাকে, ইন্টারভিউ থাকে, আপনারা যা চাইছেন তার থেকে ভালো রেজাল্ট আপনি করতে পারবেন। 16 তারিখের পর একটু চ্যালেঞ্জের মুখে আপনাদের পড়তে হবে, কিন্তু এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, থার্ডভাবে মঙ্গলের অবস্থান রয়েছে। পরাক্রমভাবে যখন মঙ্গল অবস্থান করে পরাক্রমী ভাব আপনাদের তৈরি হবে। যতই অবস্ট্যাকেল আসুক না কেন কর্মক্ষেত্রে আপনারা কিন্তু সেই জায়গা কাটিয়ে উঠতে পারবেন। অর্থাৎ চ্যালেঞ্জ থাকলেও চ্যালেঞ্জের মোকাবিলা আপনি করবেন। কিন্তু 16 তারিখের পর একটু মধ্যম রেজাল্ট আপনাদের হবে। যারা মনে করছেন যে বিজনেস করবেন বা বিজনেসকে নতুনভাবে বাড়াতে চাইছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, এই মাসটা বিশেষ করে আমি আপনাদের বলবো বেশি রিস্ক আপনি নেবেন না। জুলাই মাসে বিশেষ লগ্নি আপনি করবেন না, যেরকম ব্যবসা চলছে সেভাবে ব্যবসা করুন। কারণ 16 তারিখের পর যখন দেবগুরু বৃহস্পতি অস্তমিত হবে সেক্ষেত্রে একটু টানটান উত্তেজনা আসতেও পারে ব্যবসার ক্ষেত্রে। যারা অংশীদারিত্ব ব্যবসা করছেন অর্থাৎ পার্টনারশিপ বিজনেস করছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে অবশ্যই এই জায়গা থেকে একটু কিন্তু ঘাত প্রতিঘাত খাওয়ার সম্ভাবনা আছে। একটু চোখ নাক খোলা রেখে আপনাকে কাজ করতে হবে। বিশ্বাস অবশ্যই করুন পার্টনারের ওপর, কিন্তু সমস্ত বুঝে আপনাকে বিজনেস নিজে কন্ট্রোলে নিতে হবে। যদি মনে করে থাকেন দূরে কোথাও ব্রাঞ্চ করবেন, ব্যবসাকে অনেক বড় করবার জন্য বড় ইনভেস্টমেন্ট, আমি বলবো এই মাসে করা উচিত নয়, জুলাই মাসে। এবং যারা মনে করছেন ক্রেডিটে বিজনেস করবেন আমি তাদেরকে অবশ্যই জানাবো জুলাই মাসে অবশ্যই আপনারা খুব একটা রিস্ক নেবেন না, খুব একটা ক্রেডিটে বিজনেস আপনারা করবেন না। মোটামুটি ওভারঅল যদি দেখা যায় কর্মক্ষেত্রে শুভ থাকবে। তবে মাসের প্রথম দিকটা আমি আগেই বললাম 1 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত জুলাই মাস কর্মক্ষেত্রে দারুণভাবে সাফল্য আপনারা পেতে চলেছেন। এবার চলে আসবো অর্থ এবং সঞ্চয় ভাব কেমন থাকবে। এক্ষেত্রে অবশ্যই আমি আপনাদের বলবো মাসের প্রথম দিকটা লক্ষ্য করা যাচ্ছে সামান্য থেকে মধ্যম আপনাদের অর্থভাগ্য আছে, অর্থাৎ অর্থের যোগান আপনাদের থাকবে। তবে এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, সুখবর আপনাদের ক্ষেত্রে পুরো মাসটাই সঞ্চয়ের ক্ষেত্রে ভালো, অর্থাৎ সঞ্চয়ের যোগ তৈরি হচ্ছে। সেক্ষেত্রে ভালো সেভিংস আপনারা করতে পারবেন। যেখানে টাকা মনে করছেন লগ্নি করবেন সেখানে টাকা লগ্নি করুন, একটু লং টার্ম ইনভেস্টমেন্ট করুন যাতে আপনাদের ভালো হয়। আপনারা প্রত্যেকেই জানেন শনির 7.5 চলছে, অর্থাৎ শনির 7.5 দ্বিতীয় সেশনে আপনারা পা দিয়েছেন এবং 3 জুনের পর আগামী বছর 2027 সালে আপনাদের 3rd সেশন শুরু হবে। এই সময়টা শনি একটু শিক্ষা দেয়, তাই লং টার্ম ইনভেস্টমেন্ট অবশ্যই ভালো, সঞ্চয়ের জায়গা আপনাদের ভালো। এর পাশাপাশি আমি আপনাদের বলবো যারা কর্মক্ষেত্রে রয়েছেন, কাজ করছেন, দূরের যাত্রা করে কাজ করতে চাইছেন তাদের ক্ষেত্রেও খুব ভালো হবে। দূরের যাত্রায় আপনাদের শুভ ফল প্রদান করবে। এছাড়াও যারা সামরিক বাহিনীর সাথে যুক্ত আছেন, যারা সৈন্যবাহিনীর সাথে যুক্ত আছেন, পুলিশে সার্ভিস করছেন অথবা মার্চেন্ট নেভিতে আছেন বা ডিফেন্সে আছেন
বিএসএফে রয়েছেন তাদের ক্ষেত্রে খুব ভালো হবে। যারা প্রতিযোগিতা অংশগ্রহণ করতে চাইছেন এই মাসের প্রথম দিকে সাফল্য আসবে, নাম যশ খ্যাতি আসবে, যে কোনো কম্পিটিশনে নাম দিলে আশানুরূপ রেজাল্ট আপনারা পাবেন। এছাড়াও মাসের শেষের দিকেও একটু সামান্য থেকে মধ্যম আপনাদের রেজাল্ট আসবে। ভয় পাওয়ার বিষয় নেই। অন্তিমে আমি আপনাদের রেমেডি বলে দেবো, পথ বলে দেবো, যাতে কিভাবে আপনারা আরও ভালো রেজাল্ট করতে পারেন। এছাড়াও আপনাদের আমি বলবো, দশম লর্ড যখন পঞ্চমভাবে অবস্থান করে তখন বসের সাথে সাপোর্ট পাবেন। অর্থাৎ আপনাদের যে অফিস কলিগ আছে, অফিস এনভায়রনমেন্ট আপনাদের পজিটিভ থাকবে। আপনার বস আপনাকে সহায়তা করবে। মাসের 1 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত পদমর্যাদা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা, বেতন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা, বা আপনাদের নিজস্ব মনোমতো জায়গায় ট্রান্সফার হওয়ার সম্ভাবনা, এই যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আলোচনা করব সেটা হলো লাভ রিলেশন কেমন থাকবে। পঞ্চম ভাব থেকে আমরা লাভ রিলেশন দেখে থাকি। এক্ষেত্রে অবশ্যই আপনাদের সতর্কতা আমি দেব, জুলাই মাসে একটু ভালোবাসার জায়গা থেকে ঘাত প্রতিঘাত আঘাত পাওয়ার সম্ভাবনা আছে। অদৃশ্য একটা দূরত্ব কিন্তু তৈরি করবে। এক্ষেত্রে লক্ষ্য করা যাবে আপনার যে কর্তব্য, দায়িত্ব কর্তব্য, কারণ পঞ্চম ভাব থেকে দায়িত্ব কর্তব্য দেখা হয়ে থাকে। আপনি ভালোবাসার সম্পর্কে যে কর্তব্য করা উচিত, সম্পর্কে যেগুলো করা উচিত সেগুলো আপনি সবটাই করবেন। ভালো আপনি বাসবেন, যেগুলো আপনার প্রয়োজন বা যেগুলো প্রয়োজন বুঝছেন সেগুলো আপনি করবেন। কিন্তু কাছের মানুষ, ভালোবাসার মানুষ কিন্তু আপনাকে ভুল বুঝতে পারে, আপনার থেকে ডিট্যাচমেন্ট হতে পারে, উইদাউট এনি রিজন ট্রাসেল আসতে পারে, সে আপনার সাথে দূরত্ব তৈরি করতে পারে। কারণ একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে চার্টে, ষষ্ঠভাবে ভালোবাসার কারগ্রহ শুক্র, সেই শুক্র ষষ্ঠভাবে অবস্থান করছে এবং কেতুর সাথে অবস্থান করছে। কেতুর সাথে যখন শুক্র অবস্থান করে, কেতুর কিন্তু শত্রু শুক্র, সেক্ষেত্রে দূরত্ব তৈরি হবে, ভালোবাসা একটা দূরত্ব তৈরি হবে। এই মাসের এন্ড পর্যন্ত আপনাদের নিজেকে একটু কন্ট্রোল করতে হবে, নয়তো ব্রেকআপ পর্যন্ত এই মাসে হতে পারে। এই পঞ্চম ভাব থেকেই আমরা শিক্ষা দেখে থাকি, সন্তান দেখে থাকি। এই মাসটা আপনাদের ক্ষেত্রে খুব ভালো, খুব সাপোর্টিভ মান্থ আপনাদের শিক্ষার ক্ষেত্রে এবং সন্তানের ক্ষেত্রেও। অর্থাৎ আপনারা প্রত্যেকে লক্ষ্য করতে পারছেন চার্টে পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। বিদ্যার কারগ্রহ, জ্ঞানের কারগ্রহ দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায়, এক্সল্টেড অবস্থায়, মার্গীয় অবস্থায় সেখানে অবস্থান করছে এবং ফার্স্ট হাউসে শনি মহারাজ বসে আছেন এবং পরাক্রমভাবে মঙ্গলের অবস্থান রয়েছে। অর্থাৎ নবম ভাবের লর্ড মঙ্গল সে পরাক্রমভাবে অবস্থান করছে। নবম ভাবকে উচ্চশিক্ষা বলা হয়ে থাকে এবং পঞ্চম ভাবকে শিক্ষা বলা হয়ে থাকে। তাহলে এক্ষেত্রে যারা মনে করছেন হায়ার এডুকেশন নেবেন তাদের ক্ষেত্রে আমি বলবো পুরো মাসটাই আপনাদের ক্ষেত্রে ভাগ্য সাপোর্টিভ হবে। এবং যদি মনে করে থাকেন দূরে গিয়ে যাত্রা করে এডুকেশন নেবেন, তাহলে জুলাই মাস খুব আইডিয়াল সময়। দ্বাদশে রাহু অবস্থান করছে এবং নবম লর্ড পরাক্রমভাবে তৃতীয়ভাবে অবস্থান করছে অর্থাৎ মঙ্গল, এবং পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান। এক্ষেত্রে যে যোগ তৈরি হচ্ছে উচ্চশিক্ষার জন্য, যে কোনো কিছু জ্ঞান সঞ্চয় করবার জন্য, যে কোনো কিছু ডিপ নলেজের জন্য যেভাবে আপনি এগিয়ে যাবেন সেই রাস্তায় কিন্তু সাফল্য আপনার কাছে আসবে। এছাড়াও একটা জিনিস দেখা হয়ে থাকে সন্তান, অর্থাৎ পঞ্চম ভাব থেকে সন্তান দায়িত্ব কর্তব্য দেখা হয়ে থাকে। আপনার সন্তান যদি থাকে তাহলে সন্তানের থেকে গুড নিউজ আপনি পাবেন, সন্তান থেকে পূর্ণ সহযোগিতা আপনি পাবেন। সন্তান নিয়ে যদি কোনো টেনশানে আপনি চলছিলেন, দীর্ঘ সময় ধরে আপনার মধ্যে কোনো রকম টেনশান চলছিল, তার এডুকেশান নিয়ে হতে পারে, তার কেরিয়ার নিয়ে হতে পারে, তার পারিবারিক সম্পর্ক নিয়ে হতে পারে, সমস্ত জায়গা থেকে একটা মেলবন্ধন তৈরি হবে। দেবগুরু বৃহস্পতি ব্যালেন্সের কারগ্রহ, অর্থাৎ বৃদ্ধির কারগ্রহ। সন্তান থেকে আপনি প্রাপ্তির যোগ আপনার ঘটবে, সন্তান থেকে সমস্ত কিছু টেনশন থেকে মুক্ত আপনি হতে পারবেন। এছাড়াও যারা সন্তান প্রাপ্তি চাইছেন, যদি আগামী মাসে জুলাই মাসে আপনাদের ডেট থাকে তাহলে সন্তান কনসিভ করবার জন্য আইডিয়াল সময়, বা যদি সন্তান পরিকল্পনা করছেন তার ক্ষেত্রেও আগামী মাসটা খুব ভালো সময়। এরপর চলে আসবো আপনাদের স্বাস্থ্য কেমন যাবে। অধিকাংশ জ্যোতিষ এই ব্যাপারটা অ্যাভয়েড করে যান, কিন্তু প্রতিটা ভিডিওতে আমি স্বাস্থ্য নিয়ে আলোচনা করি। এই জুলাই মাসে মীন রাশির জাতক জাতিকার স্বাস্থ্য কিন্তু একটু সচেতন আপনাদের থাকতে হবে। স্বাস্থ্য নিয়ে একটু টেনশনের বিষয় অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে, কারণ ফার্স্ট হাউসে শনি মহারাজ অবস্থান করছে, 7.5 দ্বিতীয় চরণে আপনারা পা দিয়েছেন এবং বুধও আপনাদের কমজোর রয়েছে। 23শে জুলাই পর্যন্ত বুধ কমজোর অবস্থায় থাকবে, তারপর বুধ মার্গী হবে। এক্ষেত্রে অবশ্যই আমি বলবো এই পুরো মাস আপনারা লক্ষ্য করে দেখবেন পেটের সমস্যা বৃদ্ধি পেতে পারে। তাই অবশ্যই ফুড হ্যাবিটকে আপনাকে ঠিকঠাক রাখতে হবে। খাওয়া দাওয়া নিয়মিত, খাওয়া দাওয়া পরিমিত এবং সময় মতো আপনাদের খাওয়া দাওয়া ইনটেক করতে হবে। এর পাশাপাশি আপনাদের এক্সারসাইজ করতে হবে। এই সময় লক্ষ্য করা যাবে বিভিন্ন
মজ্জায় ব্যথা, হাড়ে ব্যথা লক্ষ্য করা যাবে, বিভিন্ন পেন আপনাদের অনুভূতি হবে, বিশেষ করে কোমরের নিচ থেকে একটা সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। যাদের ডায়াবেটিক রয়েছে, যাদের থাইরয়েড রয়েছে বা প্রেশার রয়েছে, হাই প্রেশার হতে পারে, লো প্রেশার হতে পারে, অবশ্যই শরীরের প্রতি বিশেষভাবে যত্ন নিতে হবে, সঠিক সময় মেডিসিন ইনটেক করতে হবে, ভালো ডাক্তারের সাথে পরামর্শ নিতে হবে। শুধু এই মাসটার ক্ষেত্রে আমি বলবো না, দীর্ঘ সময় শনি থাকবে আপনাদের লগ্নভাবে ফার্স্ট হাউসে। যদি আপনাদের পার্সোনাল বার্থ চার্টে শনিদেবের অবস্থান সঠিক না থাকে বা সেক্ষেত্রে শনি যদি বকরি হয়ে থাকে, সেক্ষেত্রে একটু খারাপ ফল কিন্তু আপনারা দিতে পারে। তাই অবশ্যই পার্সোনাল বার্থ চার্ট দেখে নেবেন। যদি আগে থেকে কোনো ব্যাধি থাকে, অবশ্যই আমি বলবো ডক্টরি পরামর্শ নেওয়া দরকার রয়েছে। এই মাসে দেহের প্রতি বিশেষভাবে আপনারা যত্ন নেবেন। ভাগ্য কিন্তু পুরোপুরি আপনাদের সঙ্গ দিচ্ছে, অর্থাৎ ভাগ্যের লর্ড তৃতীয়ভাবে পরাক্রমভাবে বসে আছে। তাই আপনাদের একটা মনের মধ্যে শক্তি থাকবে, একটা সাহস, একটা উজা থাকবে। তাই মাসের প্রথম দিকে যে কোনো মাঙ্গলিক কাজ, যে কোনো শুভ কাজ, যে কোনো অনুষ্ঠান কিন্তু 1 তারিখ থেকে 16 তারিখের পর্যন্ত আপনারা সেরে নেবেন। তারপর দেবগুরু বৃহস্পতি অস্তমিত হচ্ছে, সেক্ষেত্রে শুভ কাজ 16 তারিখের পরে না করাই ভালো। 16 তারিখের আগে পর্যন্ত যে কোনো কাজ করলে আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ হবে। এরপর অন্তিমে যাওয়ার আগে আমি অবশ্যই আরেকবার আপনাদের রিমাইন্ডার দিতে চাইছি, যারা বিজনেস করছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো, যারা বিশেষ করে অংশীদারিত্ব বিজনেস করছেন তাদের ক্ষেত্রে আমি বলবো হাই রিস্ক আপনারা নেবেন না। কোনো পেপার সাইন করবার সময় অবশ্যই আপনারা বুঝে সাইন করবেন, দেখে সাইন করবেন, কারণ 16 তারিখের পর একটা ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও বুধ একটু কমজোর থাকবে 23শে জুলাই পর্যন্ত। তাই যে কমিউনিকেশান আপনার সাথে আসছে, সেই কমিউনিকেশান আসা অর্থাৎ ভুল যদি কমিউনিকেশান আপনার সাথে চলে আসে, অবশ্যই আপনাকে বুঝে যে কোনো বন্ধু তৈরি করতে হবে। এমনভাবে জীবনে এগিয়ে যাবেন না। অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায়, মীন রাশির জাতক জাতিকার উদ্দেশ্যে আমি বলছি, এটা আমি নিজে দেখেছি যে অনেক সহজ সরল আপনারা হয়ে থাকেন। তাই যে কোনো মানুষের সাথে খুব অনায়াসে বন্ধুত্ব করে ফেলেন, মনের কথা প্রকাশ করে ফেলেন। যদি এক্ষেত্রে এই কাজটা করে ফেলেন তাহলে কিন্তু একটা সমস্যা ফেস হতে পারে। অবশ্যই আপনাদের ভালোবাসার মানুষের সাথে আপনাকে সঠিক ব্যবহার রাখতে হবে। এক্ষেত্রে ডিট্যাচমেন্ট এই মাসে একটু লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু আপনার জায়গা থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। বৈবাহিক স্তরে যদি বলতে হয় তাহলে অবশ্যই বলবো বৈবাহিক স্তরেও কিন্তু আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে। এক্ষেত্রে আপনাদের লাইফ পার্টনার একটু স্টাবার্ন নেচার, একটু জেদি, রাগী, অহংকারী হবে, আপনাকে ছোট ছোট ব্যাপারে ডোমিনেট করতে পারে। কারণ শুক্রের অবস্থান ষষ্ঠভাবে কেতুর সাথে রয়েছে। অনেক ক্ষেত্রে সে দূরেও চলে গিয়ে যেতে পারে বা দূরত্ব আপনার সাথে তৈরি করতে পারে, কিন্তু আপনার কর্তব্য ভুললে হবে না। পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতি আপনাকে কর্তব্য জ্ঞান শেখাচ্ছে, অর্থাৎ আপনার কর্তব্য আপনি করবেন, তারপরে ঈশ্বরের হাতে ছেড়ে দেবেন। যেটা হয় সেটা অবশ্যই ভালো হয়। এক্ষেত্রে অবশ্যই আমি বলবো যাদের কোর্টে কেস চলছে তাদের ক্ষেত্রে অবশ্যই ভালো হবে। এই পুরো মাসটা বিশেষ করে বলবো যে কোনো শত্রুকে আপনি পরাজিত করতে পারবেন, শত্রু থেকে আপনি মুক্তি পেতে পারবেন, সেখানে সাহস পরাক্রমের মাধ্যমে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। যদি আগামী মাসে কোর্টের কোনো ডেট থেকে থাকে আপনার ফেভারে রায় হবে, অর্থাৎ ওভারঅল যদি দেখা যায় মোটামুটি ঠিকঠাক থাকবে। তবে বুধ কমজোর, অবশ্যই আপনাদের বিজনেসের জায়গা থেকে, বন্ধুবান্ধবের জায়গা থেকে, কমিউনিকেশনের জায়গা থেকে একটু সমস্যা হলেও দেখা দিতে পারে। এরপর চলে আসবো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ আপনাদের প্রতিকার। আপনারা লক্ষ্য করতে পারছেন অনেক গ্রহ পজিটিভ ফল যেমন দিচ্ছে, অনেক গ্রহ নেগেটিভ ফলও আপনাদের দিচ্ছে। সেক্ষেত্রে অবশ্যই জানতে হবে শনি মহারাজ ফার্স্ট হাউসে বসে আছে, আপনাদের শনি সাড়ে দ্বিতীয় চরণে পা রেখেছেন। শনিদেবের বীজ মন্ত্র আপনাদের জপ করতে হবে, ওং প্রাম প্রিম পোং শনিশ্চরায় নমঃ। পাশাপাশি দেবগুরু বৃহস্পতির ব্লেসিং আপনারা পাবেন। 12 বছর পর দেবগুরু বৃহস্পতি এক্সল্টেড অবস্থায় রয়েছে এবং পঞ্চমভাবে অবস্থান করছে। সেক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি এবং আপনাদের রাশিয়াধিপতি লর্ড দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পাওয়ার জন্য নিত্য যদি অর্থাৎ প্রত্যেক দিন 108 বার করে দেবগুরু বৃহস্পতি বীজ মন্ত্র জপ করুন, ওং গ্রাং গ্রিম গ্রোম সদ্গুরুভ্যে নমঃ। সোমবার করে শিবের মাথায় জল অভিষেক করুন, তাতে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ আপনারা পাবেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে সহজ সরলভাবে আমি বোঝাতে চেষ্টা করেছি, আপনারা সকলে বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। জয় মা তারা, জয় মা চণ্ডী।